যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মানবাধিকার ও ন্যায় বিচারের প্রতিশ্রুতি ভেস্তে যাচ্ছে। ১৬ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী থাকা পাকিস্তানের স্নায়ু বিজ্ঞানী ড আফিয়া সিদ্দিকির মুক্তির আবেদন তিনি প্রত্যাখ্যান করেছেন। বাইডেন তার মেয়াদের শেষ দিনে ৩৯টি ক্ষমা মঞ্জুর করেন এবং ৩,৯৮৯টি শাস্তি কমান, কিন্তু আফিয়া সিদ্দিকির মুক্তি নিয়ে কোনো পদক্ষেপ নেননি। আর এই অমানবিক সিদ্ধান্তে হতাশ পুরো বিশ্ব। জানা যায়, এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী রয়েছেন ড আফিয়া সিদ্দিকি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে ড আফিয়া সিদ্দিকিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এর প্রতিবেদনে বলা হয়েছে ড আফিয়া সিদ্দিকি মুক্তি পাওয়ার দাবিটি সঠিক নয়। প্রচারিত ছবিগুলো যুদ্ধবিরতি কার্যকর পরবর্তী সময়ে ফিলিস্তিনের মুক্তি পাওয়া বন্দীদের। প্রকৃতপক্ষে আফিয়ার আইনজীবী যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আফিয়ার ক্ষমা প্রার্থনার অনুরোধ করলেও বাইডেনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি, ফলে তিনি এখনও কারাগারে বন্দী রয়েছেন। তবে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজে গত 18 জানুয়ারি প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, আফিয়া সিদ্দিকির আইনজীবী বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি ড্রসিয়ার এবং দলিল গুচ্ছ জমা দিয়েছেন। আশা করছেন তিনি তাকে ক্ষমা করবেন, কারণ তার মতে এটি একটি স্পষ্ট ন্যায় বিচারের ভুল। এই জন্য বাইডেনের হাতে সময় ছিল যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগ পর্যন্ত, তথা 20 জানুয়ারি পর্যন্ত। স্কাই নিউজের প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি বাইডেন 39টি ক্ষমা মঞ্জুর করেছেন এবং ৩,৯৮৯টি শাস্তি কমিয়েছেন, কিন্তু আফিয়া সিদ্দিকিকে ক্ষমা করার বিষয়ে কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি। এই বিষয়ে ড আফিয়া সিদ্দিকির আইনজীবী ক্লিভ স্টারফোর্ডে স্মিথের এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে দেখা যায়, গতকাল 20 জানুয়ারি তিনি একটি পোস্ট করে জানিয়েছেন ড আফিয়া সিদ্দিকিকে ক্ষমা প্রদর্শনে মানা করেছেন জো বাইডেন। অর্থাৎ ড আফিয়া সিদ্দিকিকে ক্ষমা করেননি জো বাইডেন। এর কয়েক ঘণ্টা পর আজ প্রথম প্রহরে তিনি তার এক্স অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট সহ আরেকটি পোস্ট করে জানান, অযোগ্য এবং অমানবিক, তারা কিছুই সঠিকভাবে করতে পারে না। বাইডেনের ওয়েবসাইটে এখনো বলা হচ্ছে আফিয়ার ক্ষমা আবেদন অপেক্ষমান এবং তারা যে ঠিকানায় অস্বীকারপত্র পাঠিয়েছে তা আমি কখনোই দেইনি। এই ঠিকানা আমি 4 বছর আগে ছেড়ে দিয়েছিলাম। তার পরবর্তীতে রিউমার স্ক্যানার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অফিস অব দ্য পার্ডন অ্যাটর্নির ওয়েবসাইটে ড আফিয়া সিদ্দিকির ক্ষমা প্রদর্শনের আবেদনের কেস নম্বর দিয়ে অনুসন্ধান করে দেখা যায়, স্ট্যাটাসটি গতকালকের 20 জানুয়ারি তথ্য অনুযায়ী হালনাগাদ করা হয়েছে। ক্ষমা প্রার্থনার আবেদনটি প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে। হত্যাচেষ্টার মিথ্যা অভিযোগে 16 বছর ধরে কারাদণ্ড ভোগ করছেন ড আফিয়া সিদ্দিকি। এটি এমন একটি অপরাধ যার জন্য মার্কিন আইনের সর্বোচ্চ সাজা 10 বছর। তবে তাকে 86 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, যা বিরল। 2003 সালের মার্চ মাসে করাচিতে 3 সন্তান সহ ড আফিয়াকে আটক করা হয়। তবে 5 বছর তিনি নিখোঁজ থাকার পর আমেরিকায় তার সন্ধান পাওয়া যায়। তার 2 সন্তান আহমেদ এবং মরিয়ম যথাক্রমে 2008 এবং 2010 সালে মুক্তি পায়, কিন্তু আরেক ছেলে সুলাইমান কোথায় আছেন তা এখনো অজানা।